আমি এই পর্বে এমন 4 রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন নিয়ে আলোচনা করব যাদের জীবনে এতদিন পর্যন্ত বিভিন্ন রকম সমস্যা চলছিল, এবার তাদের জীবন পাল্টাতে চলেছে শনিদেবের স্ব যোগের ফলে। আপনারা একটা কথা চিন্তা করে দেখুন যে শনিদেবের বক্র দৃষ্টি, পাপ দৃষ্টি, নিচস্থ দৃষ্টি যদি আপনার জন্মকুণ্ডলী বা আপনার ওপর থাকে এবং সেই দৃষ্টি যদি পূর্ণ দৃষ্টি হয় তাহলে কি অবস্থা হতে পারে। আর এই দৃষ্টি যদি হাফ দৃষ্টি হয় এবং তাতে যদি কিছুটা নম্রতা থাকে তাহলে কি হতে পারে। এই দুটো বিচারের মধ্যেই কিন্তু পার্থক্য রয়েছে। পূর্ণ দৃষ্টি যদি হয় তাহলে টেনশন বেশি থাকবে, চিন্তা বেশি থাকবে, কিন্তু অন্যদিকে সেই দৃষ্টির মধ্যে যদি নম্রতা থাকে সেখান থেকে বেরোনোর রাস্তাও তৈরি থাকে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আপনাদের এই ব্যাপারে সম্পূর্ণরূপে জানাবো। আপনারা জানেন যে শনি বর্তমানে নিজের রাশিতেই অর্থাৎ কুম্ভ রাশিতে বিরাজ করছে, আর বর্তমানে শনি যে অবস্থায় অবস্থান করছেন তার মধ্য দিয়ে তার ফলকে সে বদলাতে চলেছে। শনি এতদিন পর্যন্ত মূল ত্রিকোণ স্থানের ফল প্রদান করে আসছিল, অর্থাৎ কুম্ভ রাশিতে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অবধি মূল ত্রিকোণের রেজাল্ট ছিল। কিন্তু যেহেতু এখন শনি 20 ডিগ্রি অতিক্রম করে গেছে, ফলে স্ব যোগের রেজাল্ট কিন্তু প্রদান করবে। অর্থাৎ যখন কোনো গ্রহ অর্থাৎ নিজের রাশিতে বসে থাকে রেজাল্ট দেয়, তার সেই ফলের পরিমাণ কিছুটা কম থাকে। আর যদি কোনো গ্রহ যখন তুঙ্গস্থ বা মূল ত্রিকোণ থাকে তাহলে তার ফল অনেক বেশি থাকে। এতদিন পর্যন্ত শনি মূল ত্রিকোণ অবস্থায় ছিল, তাই এতদিন পর্যন্ত শনি যে রেজাল্ট দিচ্ছিল সেটা অনেক পাওয়ারফুল ছিল। এখন শনি সেই ফল দেওয়া শুরু করবে অর্থাৎ নিজের রাশিতে অবস্থানের ফল, যা একটা দিক থেকে কিন্তু পজিটিভ সাইন। কারো কারো ক্ষেত্রে খুব নেগেটিভ রেজাল্ট দিচ্ছিল তাদের জীবনে, এখন সেই সব ক্ষেত্রে পাপত্ব কম হবে। ফলে যেসব সমস্যা অনেকের জীবনে চলছিল সেগুলো এবার ঠিক হওয়া শুরু হবে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটা কথা অবশ্যই এখানে জানাতে চাই যে আপনারা জানেন আমি এতদিন পর্যন্ত প্রতি পর্বের শেষে আপনাদের একটা প্রশ্ন করেছি। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জনকে বেছে নিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু সমস্যা অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে আপনারা যারা লাকি ড্র বিজেতা হন, অধিকাংশ ক্ষেত্রেই তাদের সাথে আমরা যোগাযোগ করার কোনো মাধ্যম পাই না। প্রথমত ইউটিউবে অনেক ক্ষেত্রেই আপনাদের নাম দেওয়া থাকে না, সেখানে ইউজার নেম বা কোড নেম দেওয়া থাকে। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আপনারা প্রত্যেকেই কমেন্ট করে জানান যে এমন কি উপায় হতে পারে যার মাধ্যমে যারা লাকি ড্র বিজেতা হচ্ছেন তাদের সাথে যোগাযোগ আমরা করতে পারবো, বা যোগাযোগ করার রাস্তা অনেক সহজ হবে। কারণ আপনি যদি সরাসরি ফোন নাম্বার দেন তাহলে আপনার পার্সোনাল নাম্বার সেখানে পাবলিক হয়ে যাবে, যেটা আপনার ক্ষেত্রে সমস্যা হবে। তাই আপনারা একটু চিন্তা করুন, ভাবুন এবং প্রত্যেকে কমেন্ট করে জানান যে এমন কি উপায় আছে যার মাধ্যমে আমরা খুব সহজেই আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। আমি এই পর্বে এমন 4 রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন নিয়ে আলোচনা করব যাদের জীবনে এতদিন পর্যন্ত বিভিন্ন রকম সমস্যা চলছিল, এবার তাদের জীবন পাল্টাতে চলেছে শনিদেবের স্ব যোগের ফলে। প্রথমেই যে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কথা বলবো সেটা হলো ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকা। কারণ ধনু রাশি বা ধনু লগ্নের অধিপতি হলো বৃহস্পতি এবং শনি মহারাজ আপনাদের 3য় স্থানে অবস্থান করছে, অর্থাৎ কুম্ভ রাশিতে। এখন শনির নিজস্ব রাশির রেজাল্ট দেবে এবং শনির দৃষ্টি যা নিচস্থ ছিল সেই পাপ দৃষ্টির পরিমাণকে কিন্তু কম করাবে। কারণ নিজে যখনই কম ফল দেবে, সে যেখানে দৃষ্টি দেবে সেখানে ফলের পরিমাণ কমবে। শনির 3য় দৃষ্টি রয়েছে আপনার 5ম স্থান অর্থাৎ মেষ রাশির ওপর, যা সন্তান স্থান, বিদ্যাস্থান,
প্রেম সম্পর্ক, আপনাদের মানসিক চাহিদা প্রভৃতিকে নির্দেশ করে। এই সমস্ত ক্ষেত্রে আপনার জীবনে যে বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে বড় পরিবর্তন আপনারা দেখতে পাবেন। এছাড়া শনিদেব আপনার ভাগ্যের অনুরূপ যে লোকসান দিচ্ছিল, কারণ শনির সপ্তম দৃষ্টি আপনার ভাগ্যস্থান অর্থাৎ সিংহ রাশির ওপর পড়েছে, আপনার বাবার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা তৈরি করছিল, সেই সাথে আপনার কোমরের ব্যথা, আপনার নার্ভের সমস্যা, সেই সাথে ব্যাক পেনের সমস্যা, এই সমস্ত সমস্যার মধ্যে আপনাকে ভোগাচ্ছিল। এখন তার থেকে মুক্তি আসবে, অর্থাৎ শনিদেবের দৃষ্টির মধ্যে যে পাপ ভাব ছিল সেই পাপ ভাবের পরিমাণ কম হবে। শনি এতদিন পর্যন্ত আপনার ভাগ্যের ক্ষেত্রে যে বাধা নিয়ে আসছিল, কারণ ভাগ্য যদি সহায় হয় তাহলে সব কিছুই কিন্তু ফেভারে থাকে, তাই ভাগ্যস্থানে শনির যে অশুভ প্রভাব চলছিল সেখানেও আপনাকে অনেকটা রিলিফ দেবে। সেই সাথে শনিদেবের নবম দৃষ্টি বৃশ্চিক রাশি অর্থাৎ আপনার দ্বাদশ স্থান বা ব্যয়ের স্থানের ওপর রয়েছে, সেক্ষেত্রে এখন থেকে আপনার জীবনে খুব বড় রিলিফ দেবে, বিশেষ করে খরচার ব্যাপারে নিয়ন্ত্রণ নিয়ে আসবে। পরবর্তী যে রাশির বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা। কারণ মকর রাশি বা লগ্ন হচ্ছে নিজেই শনির নিজস্ব রাশি এবং শনি দ্বিতীয় স্থান অর্থাৎ আপনাদের অর্থস্থানে অবস্থান করছে, সেদিক থেকে আপনাদের অর্থ আসতে থাকবে। তবে সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের যেটা আসতে চলেছে সেটা হলো আপনাদের পারিবারিক দিক থেকে যত বড়ই সমস্যা চলুক না কেন, এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে আপনাদের সমস্ত সম্পর্ক আবার জোড়া লাগতে শুরু করবে। এমন অনেকের ক্ষেত্রে এরকম পরিস্থিতি রয়েছে যে একে অপরের মুখ দেখে না, এসব ক্ষেত্রে আপনারা একে অপরের মুখ দেখবেন, এমনকি পরস্পরের মধ্যে কথাবার্তা হওয়া শুরু হবে। ফলে একদিক থেকে পারিবারিক দিক থেকে যেমন শুভ পরিবেশ দেখতে পাওয়া যাবে, দ্বিতীয়ত অর্থ সংক্রান্ত বিষয়ে যে চিন্তা আপনার ছিল, প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন, একটা প্রায় অচল অবস্থা তৈরি হয়েছিল, এসব ক্ষেত্রে আপনি রিলিফ পাবেন। আটকে থাকা বা ফেঁসে যাওয়া অর্থ রিকভারির সম্ভাবনা তৈরি হবে। মায়ের সাথে আপনার যে সম্পর্ক খারাপ হয়েছিল অথবা আপনার পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যে বাদ বিবাদ চলছিল সেসব ক্ষেত্রেও আপনার সমস্যার সমাধান হবে, সেখানেও আপনি একটা বড় রিলিফ পেতে পারেন। 29শে জুনের মধ্যে চেষ্টা করুন যে সম্পত্তি সংক্রান্ত সমস্ত কিছু যে সমস্যা ছিল সেগুলোকে ধীরে ধীরে মিটিয়ে ফেলার। এই সময় আপনি নতুন কোনো সম্পত্তি কিনতে চান সেটাও আপনি কিনতে পারেন। শনির দৃষ্টি যেহেতু আপনার আয়ুর স্থানের রয়েছে, তাই যাদের শারীরিক দিক থেকে খুব বড় সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে আয়ুর ক্ষেত্রে বিপদ মুক্তি ঘটাবে। যেহেতু শনির দৃষ্টি আপনার একাদশ স্থান বা লাভ ভাবের ওপর রয়েছে, ফলে আপনার জীবনে লাভকারী পরিস্থিতি তৈরি করবে। নিজের কাজকর্ম কিংবা আপনাদের জীবনে বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে যে বাধা আসছিল, কোনো কাজ ঠিক মতো হচ্ছে না, এসব ক্ষেত্র আপনার জীবনে কিন্তু অত্যন্ত ভালো পরিস্থিতি তৈরি হবে। বড় ভাই বোনের সহযোগিতা প্রাপ্তি হবে। যদি এতদিন পর্যন্ত তাদের সাথে মনোমালিন্য বা ঝগড়া বিবাদ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু সম্পর্ক ভালো হবে। এরপরে আসবো পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কারণ আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ নিজে শনি স্বগৃহে অবস্থান করছে। এতদিন পর্যন্ত মূল ত্রিকোণ স্থান ফল দিচ্ছিল, শনির 7.5 চলছে, এখন স্বরাশির ফল প্রদান করবে। ফলে আপনাদের মধ্যে কিছুটা অলসতা দেখা দিতে পারে। কাজের ক্ষেত্রে প্রোক্রাস্টিনেশন বা অহেতুক কাজকে বিলম্ব করার প্রবণতা দেখা যেতে পারে। যেহেতু ফলের পরিমাণ কমবে, তাই আপনার শারীরিক দিক থেকে যে সমস্যা আপনি ফিল করছিলেন, বিশেষ করে মাথার যন্ত্রণা, শারীরিক দুর্বলতা, অহেতুক চিন্তা, এই ধরনের সমস্যা আপনাকে কিছু বিব্রত করতে পারে। তবে শনি আপনার ছোট ভাই বোনের ওপর এতদিন পর্যন্ত অশুভ প্রভাব দিয়ে আসছিল, পাপ দৃষ্টি দিচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসবে। যদি আপনার সাথে তাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে, কথাবার্তা বন্ধ হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে সম্পর্ক কিন্তু আবার ঠিক করাবে। যদি আপনার গলা সংক্রান্ত কোনো ইনফেকশনে আপনি ভুগছিলেন কিংবা মুখের কোনো ইনফেকশনে ভুগছিলেন,
সেদিক থেকে কিন্তু আপনাকে রিলিফ দেবে। যাদের দূর যাত্রা করার ক্ষেত্রে অসফলতা আসছিল, যারা ব্যবসায়ী প্রচুর চেষ্টা করছিলেন কিছুতেই সফলতা আসছিল না, এখন শনি সেসব ক্ষেত্রে আপনাকে সফলতা দেবে। সেই সাথে আপনাদের দাম্পত্য জীবনকেও কিন্তু ভালো করবে। এর পাশাপাশি দাম্পত্য জীবনে খুব বড় সমস্যা যাদের চলছে, এমনকি সেপারেশন বা ডিভোর্সের পরিস্থিতি তৈরি রয়েছে, সেসব ক্ষেত্রেও আপনাকে কিন্তু বার করে নিয়ে আসবে। কারো কারো ক্ষেত্রে রিউনিয়নের যোগ তৈরি করবে। সেই সাথে দশম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর শনির নবম দৃষ্টি রয়েছে। সেখানে যে শত্রুতা তৈরি হচ্ছিল, আপনার কেরিয়ারের দিক থেকে বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রচণ্ড সংঘর্ষপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে আপনি চলছিলেন, সেই সব ক্ষেত্রে আপনাকে সফলতা প্রাপ্তি করাবে। সেসব ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসবে। আপনার কর্মক্ষেত্রের দিক থেকে একটা স্মুথ পরিস্থিতি তৈরির রাস্তা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকে। এর পরের যে রাশির কথা বলবো, মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, কারণ যেহেতু শনি আপনার ব্যয় স্থানে বসে আছে, আপনার জীবনে অহেতুক অযথা খরচার ওপর নিয়ন্ত্রণ আসবে। সেই সাথে আপনার রোজগার এবং পরিবার এই দুই দিক থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ ভাব সেটা। পারিবারিক দিক থেকে সম্পর্ককে উন্নতি করাবে, সেই সাথে অর্থ রোজগারের দিক থেকে যেমন বৃদ্ধি করাবে, তেমনি আপনার খরচাকে নিয়ন্ত্রণ করাবে। আপনার মধ্যে পয়সার ব্যাপারে সেলফিশ প্রবৃত্তি একটা দেখতে পাওয়া যাবে, অর্থাৎ পয়সা বাঁচানোর ওপর আপনি বেশি জোর দেবেন। ফলে সার্বিকভাবে দেখতে গেলে আপনাকে একটু কৃপণ মনে হবে। এছাড়া আপনাদের মধ্যে যাদের ওপর শত্রু শক্তিশালী হয়েছিল, কিংবা যারা পুলিশ কেস বা বিভিন্ন রকম মামলা মোকদ্দমার কারণে মানসিক দিক থেকে বিব্রত হয়েছিলেন, সেখানেও আপনার একটা বড় রিলিফ দেখতে পাওয়া যাবে। এই সাথে ঋণ মুক্তির সুযোগ আসবে। আপনি যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, যারা বিভিন্নভাবে আপনাকে ডিস্টার্ব করছিল, অপমান করছিল, তাদের দিক থেকেও আপনার রিলিফ আসবে এবং একটা সুবিধাজনক পরিস্থিতি কিন্তু তৈরি করবে। এছাড়া আপনার ভাগ্যের ক্ষেত্রে যা কিছু সমস্যা তৈরি হয়েছিল, সেই সব ক্ষেত্রেও আপনাকে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। এর পাশাপাশি ধর্মীয় কাজকর্মের প্রতি আপনার রুচি বাড়াবে। আপনার বাড়িতে কোনো পূজা অর্চনা আপনি করাতে পারেন, অথবা ধর্মীয় স্থানে আপনি যেতে পারেন। বাবার সাথে এতদিন পর্যন্ত যে সমস্যা চলছিল, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্ক ঠিক হয়ে যাবে এবং আপনার বাবার শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে, সেক্ষেত্রেও তাদের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আমি এতক্ষণ যা আলোচনা করলাম তা কিন্তু আপনাদের রাশি বা লগ্নের উপর ভিত্তি করে। আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের প্রত্যেকের রাশি বা লগ্ন এবং সেখানে আপনাদের জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, শনির অবস্থান, এমনকি আপনার যে মহাদশা বা দশা চলছে, সেটা প্রত্যেকের থেকে আলাদা। তাই এই ভিডিওতে যদি আপনার সেই সব সম্পর্কে আমার জানা থাকতো, কিংবা আপনার হস্তরেখা অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন সম্পর্কে আমার জানা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম সেটা আপনার জীবনের ওপর আরও নিখুঁত ফল দিত। সার্বিকভাবে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন। সেই সাথে বলবো আপনাদের জন্য একটা সুখবর রয়েছে। আমাদের পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো অলরেডি লঞ্চ করে গেছে। একমাত্র চ্যানেল যেটা বাংলায় পডকাস্ট এবং বাংলার পডকাস্ট চ্যানেল। এই চ্যানেল থেকে আপনারা আপনাদের জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সেই বিষয়ে যারা এক্সপার্ট, তাদের সাথে আড্ডার মাধ্যমে আপনাদের সমাধানের অনেক কিছু আপনারা জানতে পারবেন। তাই অবশ্যই যারা এখনও পর্যন্ত দ্য দেবদত্ত শো অর্থাৎ টিডিএস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক পেজটাকে লাইক ও ফলো করেননি, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে এবং আই বাটনেও তার লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা ক্লিক করে পেজটাকে লাইক এবং ফলো করতে পারেন এবং সেই সাথে সাথে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে
আপনাদেরই জীবনের এই রকম কোনো সমস্যার সমাধান নিয়ে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সেই সাথে দেবদর্শন পর্ব এবং এর পাশাপাশি দ্য দেবদত্ত শো দুটো চ্যানেলই নিয়মিত দেখতে থাকবেন। নমস্কার।